নতুন দুটি টেলিভিশন চ্যানেল অনুমোদনের ঘোষণার পর থেকেই ঢাকার সাংবাদিক সমাজে নেমে এলো তীব্র সমালোচনা। অফিস ঘর, প্রেস ক্লাব, কফি শপ সব জায়গায় প্রশ্ন একটাই, অন্তর্বর্তী সরকারও কি পুরনো খেলায় মেতে উঠেছে? দুটি নাম দ্রুত ছড়িয়ে পড়ে গণমাধ্যমগুলোতে, নেক্সট টেলিভিশন ও লাইভ টিভি। প্রথমটির পেছনে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা আরিফুর রহমান তুহিন, যিনি একসময় ছিলেন একটি পত্রিকার স্টাফ রিপোর্টার। দ্বিতীয়টির উদ্যোক্তা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে না থাকলেও ছিলেন নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ মুখ হিসেবে। তারা বলছেন সবই আইন মেনে স্বচ্ছভাবে করা হয়েছে, কিন্তু তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ফিসফিস করে বলেন সব রিপোর্ট একদিনে অনুমোদন পায় না, যদি না কারো ফোন আসে। সরকারি নিয়মে লাইসেন্স পেতে মাসের পর মাস সময় লেগে যায়, কিন্তু এই দুই আবেদন অনুমোদিত হয়েছে মাত্র ২৬ দিনে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা যাচাই, বিটিআরসির তরঙ্গ বরাদ্দ, এমনকি যন্ত্রপাতি আমদানির নথিও প্রস্তুত ছিল আগেভাগেই, যেন সবকিছু ঠিক করাই ছিল। একজন তদন্তকারী কর্মকর্তা বলেন, যাদের নামে লাইসেন্স দেওয়া হয়েছে তারা কাগজে কোম্পানির পরিচালক, তবে আসল মালিকরা আড়ালে। এটাই প্রথম নয়, আগের সরকারগুলো দলীয় আনুগত্যে টিভি লাইসেন্স বিলিয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্টে একে বলা হয়েছিল লাইসেন্সের রাজনীতি। বর্তমান সরকারের সময় সেই ধারাবাহিকতাও যেন অক্ষুণ্ণ থেকে গেল। পুরনো ফাইল ঘেটে জানা যায় অনেকেই চ্যানেলের লাইসেন্স পাওয়া মাত্রই বিক্রি করে দিয়েছেন। এবারও বাজারে কানাঘোষা নতুন লাইসেন্স দুটি ইতোমধ্যেই নাকি হাত বদল হয়েছে কোটি টাকায়। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, এটি রাজনৈতিক নয়, বরং মিডিয়া প্রতিযোগিতা তৈরির উদ্যোগ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, প্রতিযোগিতা সংবাদে নাকি ক্ষমতার প্রভাব বিস্তারে? আর সেই প্রশ্নের উত্তর হয়তো লুকিয়ে আছে সেই ফাইলের শেষ পাতায়, যেটি স্বাক্ষরিত হয়েছিল এক মধ্যরাতের নীরব বৈঠকে। তুষার ইসলাম, জাগো নিউজ। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।